রান্নাকে শুধু রান্না হিসেবে না নিয়ে রান্নাকে আর্ট হিসেবে নেওয়াও এক ধরনের শিল্প। হ্যালো এভরিওয়ান, রান্নাঘরে চলে এসেছি। অনেকদিন হয় কুকিং ভিডিও দেই না, তাই ভাবলাম যে আজকে যেহেতু ছুটির দিন রান্নার ভিডিও করে ফেলি। এই যে এটা হচ্ছে চাল কুমড়া, জালি কুমড়া যে যেটাই বলে, এটা আজকে আমি ভাজি করব। তারপর আছে হচ্ছে এখানে আছে খাসির কলিজা, সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে রেখেছি। চুলায় কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল, সেখানে তেল গরম হয়ে গেলে সেখানে দিয়েছি হচ্ছে পেঁয়াজ, রসুন এবং 2-3টা কাঁচামরিচ দিয়েছি। এখন এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি চাল কুমড়াটা দিয়ে দিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি এক হাতে ক্যামেরা, এক হাত দিয়ে চাল কুমড়াটা দিয়ে দিচ্ছি। এটা আমি এই সাইজ করে কেটেছি, এই যে দেখেন। মানে আমার কড়াইটা ছোট, মানে কড়াই যেহেতু হবে ওই পরিমাণে আমি চাল কুমড়া দিয়ে দিব। ভর্তি করে আমি দিয়ে দিয়েছি। কড়াই একটু ছোট হয়ে গেছে, যাই হোক কোনো ব্যাপার না। এখন সবজিটা আমি এখনই লবণ হলুদ কিচ্ছু দেব না, জাস্ট ঢাকনা দিয়ে অপেক্ষা করব। সবজিটা যখন একটু মানে চুপসে যাবে তখন আমি লবণ আর হলুদ গুঁড়াটা দিয়ে দেব। ভালো করে দে, এই তো হয়েছে, ভেরি গুড। আবার দাও দেখি, আবার কানে ফুল দাও, দেও কানে ফুল দাও দেখি। বাহ, খুব সুন্দর লাগছে। এদিকে আসো, আমি দিয়ে দিই, এদিকে আসো, দাও দেখি, দাও। এই পাশে দিব, দাঁড়াও। ও মা, ও মা, ও মা, পড়ে গেল। তুমি ভালো করে চুপচাপ দাঁড়িয়ে থাকো। এই তো হয়ে গেছে, যাও এখন আয়না দেখে আসো, যাও। হ্যাঁ, আয়না দেখতে দৌড় দিয়ে চলে গেল। অনেক সুন্দর লাগছে। আমি যখন রান্না করি আমার মেয়ে এভাবেই পাশে থাকে। ঠিক আছে, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। ঢাকনাটা খুলে দেখি চাল কুমড়ার কি অবস্থা। এই তো, যে চুপসে গেছে, কোনো ব্যাপার না, কড়াই পারফেক্ট। আর একটু পরে আরও হয়ে যাবে, মানে কমে যাবে। কিছু সবজি আছে যেমন শাক, শাকটা যত অনেকগুলো দেখলেও মনে হবে যে এখানে কতগুলো শাক আছে, কিন্তু না, রান্না করার সময় ঠিকই চুপসে যায়, অনেকগুলো শাক অল্প হয়ে যায়। এই চাল কুমড়াও এরকম, লাউ এগুলোও এরকম। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়েছি 1 চামচ। এখন লবণ দিয়ে দেব পরিমাণ মতো, আর কিচ্ছু দিব না। এখন সবজির সাথে ভালো করে মিক্সড করে নেব। রান্নাটা আসলে সম্পূর্ণই নিজস্ব ব্যাপার, যে যেরকম রান্না করে। ভালো রান্নার জন্য মাঝে মাঝে মানুষের প্রিয় হয়ে ওঠার ব্যাপারটাই অন্যরকম। যেদিন থেকে রান্না করা শিখেছি সেদিন থেকে রান্নাকে আমার জীবনের একটা পার্ট হিসেবে। দেখতেই পাচ্ছ চাল কুমড়া ভাজা হয়ে গেছে, কি চমৎকার কালার এসেছে, আর সিদ্ধও হয়ে গেছে। চাল কুমড়াটা অনেক মজার হয়েছিল খেতে। মাছ দিয়ে রান্না করলেও চাল কুমড়া, লাউ এগুলো অনেক মজা হয়। এখন কলিজা রান্না করব। তেল গরম হয়ে গেছে, পরিমাণ মতো দিয়েছি আমি, আর যত গরম মশলা আছে সব দিয়ে দিয়েছি। এখন দিব কেটে রাখা পেঁয়াজ। মাঝে মাঝে রান্না করার সময় আমি ভাবি, আগে আমি একদমই রান্না পারতাম না, এখন কি থেকে কি হয়ে গেল, এখন সব রান্নাই পারি আলহামদুলিল্লাহ। সব কিছু এখন ভাজা ভাজা করব, মানে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। এখন দিয়ে দিব ওই যে ছেঁচে রাখা রসুন। আমার বাটা রসুন ছিল না, তাই আমি ছেঁচে এভাবে দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। এই যে দেখেন, বিয়ের আগে আমি একদমই রান্না জানতাম না, আর এটাও জানতাম না কোন মাংসের সাথে কোন মশলা কতটুকু দেওয়া লাগে। গুঁড়া মশলা ছিল, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, এগুলো দিয়ে দিয়েছি। আমি সব 1 চামচ করে দিয়েছি। পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা কলিজা।
এখন আমাকে সব তরকারিতে আলু দিতে হয়, কারণ আমার মেয়ে আলু খুবই পছন্দ করে। এই যে দেখেন, আমি আলুটাও দিয়ে দিচ্ছি একসাথে। রান্না করতে বেশি সময় লাগে না। এখন মশলার সাথে মিশিয়ে নিব। আলু আর কলিজা আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। আলুও প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি ঝোল দিব, কিন্তু এই কলিজা রান্নাতে ঝোল দিলে তেমন একটা ভালো লাগে না, কষা কষা হলে ভালো হয়। এই যে দেখেন আমার ফাইনাল লুক তরকারির। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।